যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। মাহবুব আলী জ্যাকি আসলেন, তবে এ ফেরাই যে শেষ ফেরা। যেই মাঠ তাকে চিনিয়েছে সেই মাঠেই নিলেন শেষ বিদায়। তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন সিলেট মাঠে পৌঁছায় তখন চারপাশ নিস্তব্ধ। তাকে শেষ বিদায় দেওয়ার তাড়াহুড়ো। এমনটা কি দিনের শুরুতেও ভেবেছিলেন জ্যাকি? বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ছিল প্রথম ম্যাচ। দলের সাথে মাঠে আসেন জ্যাকি, কিন্তু হঠাৎই ঘটল অঘটন। দুপুর 1টা নাগাদ মাঠে প্র্যাকটিস করতে করতেই বুকে হাত চেপে লুটিয়ে পড়লেন মাটিতে। ফিজিওরা দৌড়ে আসলেন। হার্ট অ্যাটাক করেছেন মাহবুব আলী জ্যাকি। বেশ কিছুক্ষণ তাকে সিপিআর দেওয়ার পর নেওয়া হয় হাসপাতালে, কিন্তু সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে মাঝ রাস্তায় চলে যান তিনি। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। ঢাকা ক্যাপিটালসের সিইও জানান তার সন্তানের পড়াশোনার খরচ বহন করবে ঢাকা ক্যাপিটালস। তো উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরা সিজন জুড়ে ওনার স্পিরিট আমাদের সাথে থাকবে। ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি, সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি। আর যেটা রেনুমারেশন আছে সেটা থেকেও বাড়তি বেশ কিছু দিয়ে, যদিও ফিনান্সিয়ালি কখনো এই লসটাকে আমরা কভার করতে পারবো না। একজন শিক্ষক, একজন কোচ প্রতিটি খেলোয়াড়ের কাছে পিতা সমতুল্য। তাই তো জাকির মৃত্যুর খবর শুনে ছুটে এলেন মিরাজ। অশ্রুসিক্ত জলে ত্যাগ করলেন হাসপাতাল। মিরাজের কাদো কাদো চোখগুলো যেন এখনও প্রিয় কোচকে খুঁজে বেড়ায়। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে অন্য কোচরাও এসেছিলেন আল হারমাইন হাসপাতালে। ঢাকা ম্যাচ জিতল, কিন্তু ঢাকাকে শাবাশি দিতে জাকির ঠিকই এলেন লাশ হয়ে। বুক চাপা কষ্ট নিয়ে তাকে বরণ করে সিলেট স্টেডিয়াম। খেলোয়াড়, কোচ, সাংবাদিক সবাই এক কাতারে আদায় করেন তার নামাজের জানাজা। জানাজা শেষে মুশির এমন কান্নাই বলে দেয় কতটা আপন ছিলেন জাকি, কতটা কাছের ছিলেন তিনি। মাঠের মানুষ মাঠ থেকেই বিদায় নিলেন। বাংলার ক্রিকেট হারালো এক অভিভাবক। তবে বাস্তবতা এমনই কঠিন। মাহবুব আলী জ্যাকি পরপারে ভালো থাকবেন, এমন কামনাই তার শিষ্যদের। মোহাম্মদ আদনান, দেশ টিভি, সিলেট।